العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়ে থাকি। আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আজকেও আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে বিভিন্ন ইলম আমরা হাসিল করতে পারবো। তো আসুন না, আমরা অনুষ্ঠানে প্রবেশের পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে এই প্রসঙ্গে একটি হাদিসে কারিমা শ্রবণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 50 বার, কাল কিয়ামতের মাঠে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান যেহেতু নিয়ে এসেই পড়েছি, তাই আমরা এই অনুষ্ঠানে যে সেগমেন্টগুলো রেখেছি তা তো অবশ্যই আপনাদের সামনে পেশ করব। তো মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠানে একজাক মাদিনী মুন্নাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তো তাদের কাছ থেকে তো বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা শুনবো, পাশাপাশি এই অনুষ্ঠানের শুরুতে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে তাদের এই অনুষ্ঠান কেমন লাগছে, কিংবা আপনাদেরকে নিয়ে তাদের কি পরিকল্পনা আছে। তো ডান পাশ থেকে যদি আমি আমার মাদিনী মুন্নার কাছে যাই, তো দেখি উনি কি শুরু করেন। জি, আপনার কোনো মাদিনী ফুল থাকলে মাদিনী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে পেশ করতে পারে। এই অনুষ্ঠান থেকে আমাদের ছোট্ট বন্ধুরা অনেক নতুন নতুন দোয়া সুন্নাত শিখতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার আরেকজন মাদিনী মুন্না যিনি আপনার ডান পাশে আছেন, জি, আপনার নাম? আমার নাম আকিবুল হাসান তৌসির আত্তারি। মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার এই অনুষ্ঠান কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। জি, এই পাশে আমার ভাইয়ের কাছে মাইক দিন। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আপনার নাম? মোহাম্মদ আদনান আশরাফি। মাশাআল্লাহ, আদনান আশরাফি ভাই, এই প্রোগ্রাম আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোটদের জ্ঞানের আসরে খুব বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আসুন না আমরা আমাদের আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের কাজিন যারা রয়েছে, বন্ধুবান্ধব যারা রয়েছে, তাদেরকেও আহ্বান করি এই অনুষ্ঠানকে সুন্দরভাবে মিলেমিশে পর্যবেক্ষণ করার জন্য, এই অনুষ্ঠান থেকে কিছু ইলম অন্বেষণ করার জন্য। তো আমরা নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি, তো আসুন আমরা নাতে রসুলও শ্রবণ করার চেষ্টা করি। এরপরে আমরা আমাদের মূল যে সেগমেন্টগুলো রয়েছে তার দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। অসহায় দে তুমি সহায় হে রসূলে আরবি। অসহায় দে তুমি সহায় হে রসূলে আরবি।
প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আরবি দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি তুমি নবী দেরো सरदार रसूले अरबी तुमी नबी देरो सरदार रसूले अरबी अश्रु बेजा नयन निये যখন আসব অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি কতই মহান তোমার দরবার রসূলে আরবি তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আতারে প্রতি দিও দয়া দৃষ্টি হে নবী বলে দাও তাকে তোমার গোলাম হে রসূলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার হে রসূলে আরবি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার এক নাতে রাসূল শুনছিলাম আমাদের মাদানী মুন্নার কাছ থেকে। আপনারাও যদি চান যে না আমিও এইভাবে পড়ি নাত শরীফ, তবে আমি বলবো আপনার জন্য মাদানী চ্যানেল, আপনার জন্য গুলশানে মদিনা, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত গুলশানে মদিনা আপনার জন্য। আপনি এটাকে হাদিয়ার বিনিময়ে ক্রয় করুন আর মুখস্থ করতে থাকুন এক একটি নাত, এক একটি কালাম। একদিন ইনশাআল্লাহ আপনার দ্বারাও কি সম্ভব হবে।
তার জন্য মাদিনী চ্যানেলের সাথেই থাকুন। আর অনুষ্ঠান শুরুতে জ্ঞানের আসর, আলহামদুলিল্লাহ আমাদের তিলাওয়াতও শেষ হয়েছে, নাচ শরীফও শেষ হয়েছে। এখন আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করার চেষ্টা করব। আমরা আমাদের অনুষ্ঠান শুরুতে জ্ঞানের আসরে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, আর তৃতীয় সেগমেন্ট মোকাবেলা, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور জি মেদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম সেগমেন্ট তো আরম্ভ করব। আসুন এর পূর্বে আমাদের যে 4জন মাদিনী মুন্না রয়েছে তাদেরকে আমরা 2টি দলে ভাগ করে দিই, টিম এ এবং টিম বি। আর এই 2 দলের মধ্যেই আমরা দেখব কে সবচেয়ে বেশি অগ্রগামী হয়, কোন দল সবচেয়ে বেশি অগ্রগামী হয়। তো এর জন্য সবাই কি প্রস্তুত? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে প্রথম সেগমেন্ট আরম্ভ করি। আপনারা যার যেটা খুশি, এখানে 4টি সংখ্যা আছে, আপনারা নির্বাচন করতে পারেন। তো আগে কে নির্বাচন করবেন? আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে। কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, দেখি এই 2-এর মাঝে কি আছে। আচ্ছা, চমৎকার একটি প্রশ্ন, সেটি হচ্ছে হাঁচি আসলে কোন দোয়া পাঠ করতে হয়? হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়। উত্তর সঠিক হয়েছে। আর এরই সাথে সাথে আমরা আমাদের টিম এর ঝুলিতে 2 নম্বর যুক্ত করে দিলাম। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো যে টিম বি থেকে কোন মাদানী মুন্না আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে সংখ্যা নির্বাচন করুন। কোনটি? 1। মাশাআল্লাহ, দেখি একে আপনার জন্য কি রাখা হয়েছে। হাঁচির উত্তরে কোন দোয়া পাঠ করতে হয়? আমরা তো শুনেছি হাঁচি আসলে কোন দোয়া পড়তে হয়, কিন্তু হাঁচির ওই উত্তরে কোন দোয়া পাঠ করবেন? ইয়ারহামুকাল্লাহ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যখন হাঁচির উত্তর দিব তখন এই দোয়া পাঠ করব, ইয়ারহামুকাল্লাহ। আর যদি কোনো ইসলামী বোন এর উত্তর প্রদান করে তবে আমরা ইয়ারহামুকিল্লাহ বলবো ইনশাআল্লাহুল কারীম। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে তাই আমরা কি করব, টিম বি কেও 2 নম্বর দিয়ে দিলাম ইনশাআল্লাহুল কারীম। তাহলে টিম বি এর ঝুলিতে 2 নম্বর রয়েছে, টিম এর ঝুলিতেও 2 নম্বর রয়েছে, সমানে সমান লড়াই চলছে। যাবো আবারও টিম এর কাছে, জানতে চাইবো কোন সংখ্যা আপনি নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ, অনেক ভেবেচিন্তে আমার মাদিনী মুন্না সংখ্যা নির্বাচন করেছে 3। দেখি এই 3-এ কি আছে আপনার জন্য। ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যখন ঘর থেকে বের হব স্কুল কিংবা মাদ্রাসাতে কিংবা মক্তবে বা মসজিদে, তখন আমরা কি করব, এই দোয়া পাঠ করার চেষ্টা করব। যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে সেই তো আমরা তাদেরকে আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 4 নম্বর আর আপনাদের 2 নম্বর। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি তাদের কাছে পৌঁছাবেন কিনা? পৌঁছাবেন সত্যি? তাহলে আপনার জন্য কোন প্রশ্নটা? 4 না? একটা প্রশ্নই আপনার জন্য আছে রাখা, সেটা হচ্ছে ঘরে প্রবেশের সময় কোন দোয়া পাঠ করতে হয়? জি, ঘরে প্রবেশের সময় কোন দোয়া পাঠ করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যখন স্কুল মাদ্রাসা কিংবা মক্তব থেকে মসজিদ থেকে যখন আমরা ঘরে প্রবেশ করব তখন আমরা এই দোয়া পাঠ করার চেষ্টা করব। যেহেতু উত্তর সঠিক সেহেতু তাদেরকে আমরা কি করলাম, 2 নম্বর প্রদান করলাম। তার মানে যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তবে টিম এর ঝুলিতে আমরা 4 নম্বর দেখি, টিম বি এর ঝুলিতেও কি 4 নম্বর দেখি। সমানে সমান লড়াই হচ্ছে। আর এরই মাধ্যমে আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ করতে পেরেছে। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور আর এই বাক্য গঠন করার জন্য আমাদের দরকার 2 জন মাদানী মুন্না। আমি অনুরোধ করব টিম এ থেকে একজন এবং টিম বি থেকে একজন সামনে চলে আসবেন, একজন একজন করে ইনশাআল্লাহুল কারীম। ডান পাশ থেকে আগে শুরু করে। জি আপনি আসুন আর এখান থেকে একটি টোকেন নির্বাচন করুন। দেখি আপনার এই টোকেনের মধ্যে কি শব্দ রাখা হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার এক শব্দ আপনার জন্য রাখা হয়েছে। তো এই শব্দ দিয়ে আপনাকে বাক্য গঠন করতে হবে। সাদা কাপড়, আপনাকে এই সাদা কাপড় দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। জি, সাদা কাপড় পরা সুন্নাত মুবারাকা। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি যেন আমরাও সাদা পোশাক
পরিধান করতে পারে। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। আর এরই সাথে আপনার দল অর্থাৎ টিম এ কে আমরা আরও 2 নম্বর প্রদান করলাম। আহ্বান করব টিম বি থেকে একজন মাদিনী মুন্না আসার জন্য। আপনি এখান থেকে একটি টোকেন সংগ্রহ করুন আর দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে। জি, মাশাআল্লাহ, চমৎকার এক শব্দ এসেছে। আর যদি আপনি বাক্য গঠন করতে পারেন তবে এটা আরও সুন্দর হবে। আপনার জন্য শব্দ রাখা হয়েছে সুরমা। জি, এই সুরমা দিয়ে আপনি যদি একটি বাক্য গঠন করেন। সুরমা লাগানোর সুন্নতে মুবারাকা। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্য গঠন করতে পেরেছেন। আর এরই সাথে সাথে আপনার দল অর্থাৎ টিম বি কে 2 নম্বর প্রদান করা হলো। আর আপনাকে অনুরোধ করছি আপনি আপনার আসন গ্রহণ করুন। মেদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম 2টি শব্দের মাধ্যমে যে বাক্য গঠন করা হয়েছে তার মাধ্যমে কত সুন্দর ফজিলত রয়েছে। সাদা পোশাক পরিধানের মাধ্যমে সুরমা লাগানো সুন্নতে মুবারাকা। তো ইনশাআল্লাহুল কারীম আমরা এর উপর আমল করার চেষ্টা করব। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতে আমরা 6 নম্বর দেখছি এবং টিম বি এর ঝুলিতেও 6 নম্বর রয়েছে। আমাদের সর্বশেষ একটি সেগমেন্ট রয়েছে মোকাবেলা। العلم نور العلم نور العلم نور আর এই মোকাবেলার মাধ্যমে অনেকগুলো ইলম অর্জন করার সুযোগ হয়ে থাকে। তো এর জন্য আমাদের 2 জন মাদানী মুন্নাকে আমি অনুরোধ করব সামনে চলে আসার জন্য। টিম বি থেকে আপনি চলে আসুন, টিম এ থেকে আপনি চলে আসুন। আর কিছু প্রশ্ন আছে, দেখি এই প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পারেন কি না। জি, মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের সামনে রয়েছে 2 জন মাদানী মুন্না আর সর্বশেষ সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে। দেখব কে কতটুকু প্রস্তুতি নিয়েছে, কে কার দলকে অগ্রগামী করতে প্রস্তুতি নিয়েছে, কতটুকু প্রস্তুতি নিয়েছে। তো আমি প্রশ্ন করব, আপনারা সবাই প্রস্তুত? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে প্রশ্ন থাকবে টিম এর জন্য। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার সাথে সাথে আমাদের কি করা উচিত রয়েছে? দুরুদ পাক পড়া উচিত। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসলে আমরা কি করব? দুরূদ শরীফ পাঠ করব। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে তাই আমি অনুরোধ করব আপনাকে প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এ 5 নাম্বার অর্জন করতে পেরেছে। আমি টিম বি এর কাছে যাব, জানতে চাইবো আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো ছায়া ছিল? জি না। জি না, উত্তর সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। আল্লাহু আকবার। নূরানি আকা মক্কি মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি আমরা। নিঃসন্দেহে আমরা অনেক বড় সৌভাগ্যবান। আর টিম বি আলহামদুলিল্লাহ সঠিক উত্তর যেহেতু প্রদান করতে পেরেছে এজন্য আমি তাকে অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম বি এর ঝুলিতেও আরও কি 5 নাম্বার যুক্ত করা হয়েছে। তার মানে উভয় দলের 11-11 করে নাম্বার তাদের ঝুলিতে রয়েছে। আমরা আবারও যাব টিম এ এর কাছে, জানতে চাইব নামাজ না পড়লে কি কি ধরনের ক্ষতি হয়? নামাজ না পড়লে কবরে অনেক আযাব সৃষ্টি হয়। কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। তারপরে বেনামাজির উপর আল্লাহ তাআলা নারাজ হন। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি, মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, বেনামাজির উপর আল্লাহ তাআলা নারাজ হয়, বেনামাজির কবরে আগুন জ্বালানো হয়, বেনামাজির বরকত উঠিয়ে নেওয়া হয়, বেনামাজির আরও অনেক শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সকল শাস্তি থেকে বেঁচে থেকে তার ওই হুকুম ফরজ নামাজকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো আমি অনুরোধ করবো তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। তার মানে টিম এর সর্বমোট 16 নাম্বার অর্জিত হয়েছে। আর অপরদিকে টিম বি এর কাছে এখনও 11 নাম্বার রয়েছে। তো টিম বি এর জন্য প্রশ্ন ছিল, ভুলবশত পানাহার করলে রোজা কি ভেঙে যায়? ভুলবশত পানাহার করলে? জি না। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। ভুলবশত পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যায় না। তো আমি অনুরোধ করব তাকেও অর্থাৎ টিম বি এর মাদানী মুন্না যেন দ্বিতীয় ধাপ অতিক্রম করে। আর এরই সাথে তাদের ঝুলিতেও আরও 5 নাম্বার যুক্ত করা হয়েছে। তার মানে সমানে সমান লড়াই হচ্ছে। যাব টিম এর কাছে না বি এর কাছে? কার কাছে যাব? যে কোনো একজনের কাছে যাব, কারণ একটি মাত্র ধাপ রয়েছে। তো যিনি আগে হাত উঠাতে পারবে প্রশ্ন শুনে তার কাছেই যাব। আর তিনি যদি সঠিক উত্তর দিতে পারে তবে কি তার সর্বোচ্চ ধাপ অতিক্রম করতে পারবে। তো প্রশ্ন করব? ঠিক আছে। রোজা কখন ফরজ হয়? মাশাআল্লাহ, কে আগে হাত উঠিয়েছে? আমার কাছে মনে হচ্ছে টিম এ, না টিম বি? ঠিক আছে, তাহলে ধরে নিলাম টিম বি। তারপরেও টিম এর কাছ থেকে একটু জেনে নেই, আপনার কাছে কি মনে হচ্ছে? মাশাআল্লাহ, ঠিক আছে। টিম বি এর কাছে প্রশ্ন, রোজা কখন ফরজ হয়েছিল? রোজা দ্বিতীয় হিজরি শাবান মাসে
ফরজ হয়েছিল। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো জানি না, রোজা তো রাখছি, কিন্তু রোজা কখন ফরজ হয়েছে সে ব্যাপারে হয়তো আমরা এতদিন অবগত ছিলাম না। তো আলহামদুলিল্লাহ আজকে ছোটদের জ্ঞানের আসর থেকে মাদানী মুন্নার কাছ থেকে জেনে নিতে পারলাম যে দ্বিতীয় হিজরির শাবানুল মুআজ্জাম মাসে রোজা ফরজ হয়েছিল। যেহেতু উত্তর সঠিক হয়েছে, তাই আর দেরি কেন, তাকে আমি অনুরোধ করব তার সর্বোচ্চ ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে তার টিম বিকে আরও 5 নাম্বার দেওয়া হলো, তার মানে সর্বমোট 21 নম্বর টিম বি অর্জন করতে পেরেছে। অপরদিকে টিম এ 16 নম্বর অর্জন করতে পেরেছে। আমি উভয় দলকে মোবারকবাদ জানাচ্ছি আর তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সত্যি কথা বলতে এমন নয় যে তারা কিছু পারেনি বা তাদের হয়তো ওই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না, এরকম নয়। বাস একটা সময় ছিল, একটা সুযোগ ছিল, হয়তো কেউ কাজে লাগাতে পেরেছে, কেউ পারেনি। তো ইনশাআল্লাহুল কারীম নেক্সট টাইম হয়তো আবারও টিম এ ভালো করবে, আমরা এই প্রত্যাশাই কামনা করছি। আর দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসবো নতুন কিছু জ্ঞানের আলোচনা নিয়ে, ছোটদের জ্ঞানের আসরকে জ্ঞান দ্বারা পরিপূর্ণ করতে একজাক মাদানী মুন্নাদেরকে নিয়ে। তো মাশাআল্লাহ উভয়ের প্রস্তুতি ছিল, কিন্তু সময়ের কারণে বাস একটু অসতর্কতার কারণে হয়তো একজন প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পায়নি। তো তাতে কি হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই সমান সমানে লড়ার চেষ্টা করেছে, ইলম অন্বেষণের নিয়তে বাস অংশগ্রহণ করেছে। আর আপনারাও মাশাআল্লাহ যারা আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ রয়েছেন তারাও অনেকগুলো ইলম অর্জন করতে পেরেছেন নিঃসন্দেহে। আর ছোটদের জ্ঞানের আসর মূলত জ্ঞান গর্ভমূলক যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়েই সাজানো হয়। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বে আরও নতুন কিছু সেগমেন্ট, নতুন কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم